ছোট ভাই রিয়াসা, যাতে করে জিন এই বাড়ির আঙিনা থেকে চলে যায়। হুজুর, রাতে ঘুমালে জিনে আমায় চেপে ধরে, আমার মুখে কথা ফোটে না। আমি হচ্ছে জিনে হাঙ্গার। আমরা দুই ভাই এই বাড়ির আঙিনায় থাকি। এখানে বাড়ি হয়েছে আর মানুষের বসবাস হয়েছে 20 বছর, কিন্তু 200 বছর ধরে এই বাড়ির আঙিনায় আমরা থাকি। এই বাড়ি 20 বছর ধরে মানুষেরা আসার পরে আমাদের তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের তাড়াতে পারেনি, আর পারবেও না। এই বাড়ির মানুষেরা গরুর মাথায় আরবি লেখে দরজার সামনে রেখেছিল যাতে আমরা চলে যাই, কিন্তু আমাদের তাতে কোনো ক্ষতি হয়নি। এবার ওরা মালসায় আরবি লেখে সীমানার চারপাশে রেখেছে মাটির নিচে, কিন্তু তাতেও আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। আমার ছোট ভাই রিয়াসাতের কোনো ক্ষতি হচ্ছে কিনা শুনে দেখি। হে ছোট ভাই জিনে রিয়াসাত, হাজির হ, হাজির হ। বলো ভাই হাঙ্গার, আমাকে কেন ডেকেছ? এই বাড়ির মানুষেরা আমাদের তাড়ানোর জন্য যেভাবে তদবির করছে, তাতে তোর কি কোনো ক্ষতি হচ্ছে নাকি? না ভাই হাঙ্গার, আমার কোনো ক্ষতি হচ্ছে না, বরং আমি প্রতিদিন একটা না একটা উপায়ে এই বাড়ির মানুষদের ভয় দিই। ঠিক আছে ভাই রিয়াসাত, তুই তোর মতো চালিয়ে যা। তাহলে আমি এখন চললাম। হুজুর, 20 বছর ধরে আমরা এই বাড়িতে বসবাস করি, কিন্তু 20 বছর ধরে আমরা জিনের নির্যাতনে আছি। এখন কি বাড়ি ছেড়ে দেবো কিনা বুঝতে পারছি না। এর আগে একজন ওঝাকে ডেকেছিলাম, সে একটা গরুর মাথায় আরবি লিখে বলল, এটাকে দরজার সামনে ঝুলিয়ে রাখো, তাহলে এখান থেকে জিন চলে যাবে, কিন্তু জিন তো গেল না। আর একজন হুজুরকে বললাম, সে মালসায় আরবি লিখে বাড়ির 4 আঙিনায় পুঁতে দিল, তাতেও তো জিন গেল না। আপনি এমন কোন তদবির দেন যাতে করে জিন এই বাড়ির আঙিনা থেকে চলে যায়। এই বাড়ির আঙিনায় জিন আছে এটা কিভাবে বুঝলেন? হুজুর, রাতে ঘুমালে জিনে আমায় চেপে ধরে, আমার মুখে কথা ফোটে না। সবাই বলে এটা নাকি বোবা জিন। হুজুর, প্রায় দিন কিছু না কিছু আজব ঘটনা ঘটে। ও তাই? যেমন? হুজুর, ফ্রিজে ডিম রাখি, কিন্তু দেখা যায় সে ডিম ফ্লোরে, কিন্তু ফ্রিজ থেকে সে ডিম কেউ নামায়নি। এভাবে অনেক জিনিস এক জায়গায় রাখি, কিন্তু সেটা অন্য জায়গায় পাই। কতগুলো আর বলবো, এরকম অনেক আছে। আমরা ভয়ে অস্থির হয়ে আছি। যত টাকা চান দেব, আমাদের এর থেকে বাঁচান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা। এভাবে কোনো কথা বলবেন না, এটা মস্ত বড় শিরক। আপনারা তো জানেন না জিন জাতি মানুষকে অনেক ভয় পায়। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। আপনারা একজন বললেন রাতে ঘুমালে জিন চেপে ধরে, আর সবাই বলে বোবা জিন। এই জিনরা মানুষকে তখন চেপে ধরে
যখন মানুষ নাপাক থাকে অথবা অশ্লীল ভিডিও দেখে অথবা খারাপ চিন্তায় মগ্ন থাকে, খারাপ চিন্তায় ঘুমায়, অথবা ঘরের ভিতরে বিভিন্ন ছবি টানানো আছে, এদেরকেই এই জিন চেপে ধরে। তুমি আয়তাল কুরসি পরে ঘুমিয়ে যাও, দেখবা জিনের বাপও তোমায় চেপে ধরতে পারবে না। আর একটা কথা আপনি বললেন বিভিন্ন উপায় নাকি আপনাদেরকে ভয় দেয়। এর সলিউশন হলো এই ঘরে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন। খাবারের সময় বা অন্য সময় কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। হাদিসে আসছে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ডান কাতে ঘুমায়, কোনো জিন তাকে আসর করতে গেলে, চেপে ধরতে গেলে ফেরেশতারা বাধা প্রদান করে। তাই ঘরে ছবি থাকলে সরিয়ে ফেলুন, যাতে ফেরেশতা ঘরে প্রবেশ করতে পারে। এভাবে আমল করতে থাকেন, জিন বাড়ির আঙিনা থেকে পালিয়ে যাবে। ঠিক আছে হুজুর, তাহলে তাই করব। আল্লাহ তাআলা তোমাদের তৌফিক দান করুক। আপনারা কোনো টেনশন করেন না, আমরা প্রতিবেশীরা তো আছি। হুজুর যেভাবে বলেছে সেভাবেই আমল করতে থাকেন। আমার মনে হয় আপনাদের এই বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শরীফ আমি চললাম। আমি আজও তোর পরে ভর করব, এই রকম ভাবে ভর করে আমি তোদেরকে ভয় দেই, যার কারণে তোরা বিচলিত হয়ে পড়িস। এ তো আমাকে আঘাত করলো। কেমন জানো এই বাড়ির মানুষেরা আমাদের পরে আক্রমণ করা শুরু করেছে। আমরা এখানে তো থাকতে পারছি না। দেখি আমার ভাই কিং জাউনকে বলে দেখি আমি এখান থেকে চলে যাই। হুজুরের কথা মতো আমি কোরআন শরীফ পড়ি, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলি। আমার ফ্যামিলির সবাই নামাজ পড়ে, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে। ঘরের থেকে সব ছবি সরিয়ে ফেলেছি। এই জন্য বোধ হয় শয়তান আমাকে আর চেপে ধরতে পারে না। এখন সব ঠিকঠাক মনে হচ্ছে। জিন মনে হয় আমাদের বাড়ি থেকে চলে গেছে। আমরা আর ভয় পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বোধ হয় আমাদের রক্ষা করেছেন, আমাদেরকে জিন শয়তানের হাত থেকে রক্ষা করেছেন। বড় ভাই জিনে হাঙ্গার, হাজির হ, হাজির হ। ছোট ভাই রিয়াসাত, বল আমায় কেন ডাকলি? ভাই আমি তো এখানে থাকতে পাচ্ছি না। এই বাড়ির মানুষেরা আল্লাহর কোরআন পড়ে আর আমার গায়ে জ্বালা শুরু হয়ে যায়। তোর মতো আমারও তো একই অবস্থা। তাহলে চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছাইবে।